ধন্যবাদ জানাই বিআইও সোমনাথ ঘোষ মহাশয় চন্দ্রপুর ব্লক যুব আধিকারিক। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, বক্তব্য রাখবেন। তার আগে আমরা আমাদের দুই হেলথের ম্যাডামদের পেয়েছি। আমরা আমাদের জেলা বিদ্যালয় পক্ষ থেকে আমাদের ব্যাচ এবং পুষ্পস্তবকের বরণ করেছি। ম্যাডাম নিজেদের সামনে আছেন, এক এক করে আমরা বরণ করে নিচ্ছি। আমরা ধন্যবাদ জানাই নিতাই চাঁদ প্রামাণিক এইচএম পড়ক এবং বিদ্যালয়ের কেউ খাবো দিদি দুই ম্যাডামকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্যের ম্যাডাম দুজন এসেছেন হেলথের আমাদের খেলায় সামনে উপস্থিত করেছেন। আমরা বলার সাথে সাথে ওনারা আমাদের মধ্যে উপস্থিত দিয়েছেন। আমরা এরপর আমাদের একদম উদ্বোধনী অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখবেন এই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়। ওনার সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই অর্গানাইজেশন বা এই সিলেকশন কমিটি করতে পারতাম না। প্রতিবারে ওনাদের কাছে ওনার কাছে আমরা আবদার নিয়ে আসি, উনি সাদরে গ্রহণ করেন এবং আমাদের বক্তব্য থাকা আগামী দিনে উনি আমাদের এইভাবে সহযোগিতা করবেন। এই আশা আমরা রাখি। আমরা জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সম্মানীয় আর্টিস্ট কান্তি দাস মহোদয় এইচএস পঞ্চী গুণধর আদর্শ বিদ্যাপীঠ, ওনাকে আজকের উদ্বোধক হিসাবে আজকের এই উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে জেলা কাবাডি প্রতিযোগিতা আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত সম্মানীয় আমার এবং আমার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত এই প্রতিযোগিতা অংশগ্রহণের আমার বিদ্যালয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভবিষ্যৎ কতটা মধ্য দিয়ে আমাদের জীবনের একটা চাঞ্চল্য আমরা খুঁজে পাই। খেলাধুলোর মধ্য দিয়ে খেলার মাঠে আমরা জীবনে চলার পথে অনেকটাই আজকে তোমরা খেলা এখানে অংশগ্রহণ করেছো। এই খেলার মধ্য দিয়ে তোমরা আশা করবো জেলা পর্যায়ে থেকে রাজ্য পর্যায়ে এবং পরবর্তীকালে জাতীয় পর্যায়ে তোমরা সমাজের সঙ্গে এগিয়ে যাবে এবং এই খেলা একটা দলগত খেলা। আপনাদের মধ্যে দিয়ে আমরা টিম স্পিরিট এই বিষয়টা আমরা শিক্ষণীয় পাই। সেই সঙ্গে খেলাধুলা সামাজিকভাবে আমাদের চলার পথে একটা অনুপ্রেরণা এই জিনিসের ব্যাপারে আমাদের সহমর্মিতা বন্ধুত্ব গঠনে এবং সহায়তা দেয়। আশা করব তোমরা ভবিষ্যতে সামনের দিকে আরও সাফল্যভাবে এগিয়ে যাবে। সবাইকে পুনরায় আমার হার্দিক শুভেচ্ছা ও বক্তব্য শেষ করছি। সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ঘোষণা করছি যে সমস্ত ছাত্রছাত্রীরা 14-17 ফাইনাল সিলেকশন অর্থাৎ 12 জনের টিম অংশগ্রহণ করবে এবং স্ট্যান্ড বাই স্যারেরা রাখবেন যারা চলিত করলেও যা রাখবেন। সকলের উদ্দেশ্যে জানাই সকলেই এক সেট করে কাগজপত্র জমা দিয়েছেন এবং ইনকমপ্লিট কাগজ সমস্ত কাগজ অনেকেরই নেই। তাই কাল এবং পরশু স্কুলে গিয়ে সমস্ত কাগজপত্র করতে হবে, কারণ 28 তারিখ টিম যাবে খেলতে। আগামী রবিবার 24 তারিখ ভালো করে শুনে নিন সবাই, যে সমস্ত স্যারেরা এসেছেন ছাত্রছাত্রী সবাই 4 সেট কাগজ, সমস্ত ডকুমেন্ট অনলাইন কাগজ, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, আগের বছরের মার্কশিট
এবং বোনাফাইড সার্টিফিকেট। কেউ বাংলা শিক্ষা অর্জন করলে হবে, বোনাফাইড করলে হবে। ওই দুটোর একটা মোট 5টা জিনিস দিয়ে একটা সেট, এরকম 4টে করে সেট তৈরি করতে হবে। যেটা আজকে জমা দিয়েছে এটা বাদে 4টে করে সেট তৈরি করতে হবে। এলিজিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ অনলাইন কাগজ, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, আগের বছরের মার্কশিট এবং বোনাফাইড সার্টিফিকেট, এই সব নিয়ে একটা মার্চ অর্থাৎ 5টা কাগজ, এরকম 4টে কাগজ করতে হবে। যারা সুযোগ পাবে ময়নায় সকাল 8টা থেকে কাগজ সহ প্র্যাকটিস শুরু হবে, ম্যাথের প্র্যাকটিস হবে, টিম ফাইনাল টিম সিলেকশন হবে। অর্থাৎ আমাদের জেলার টিম যাতে ভালো করে রেজাল্ট করে তার জন্য আমরা সেখানে অনুশীলন করে রাখবো। কেবলমাত্র যারা জেলার টিমে সুযোগ পাবে কেবলমাত্র তাদের জন্য